আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা নাম হচ্ছে লেবুর আচার। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ লিটারের মতো সরিষার তেল। এখানে আমি কিছু লেবু নিয়ে নিয়েছি, যেটাকে আমাদের দেশে কাগজি লেবু বলে, আমি সেটা নিয়েছি, এবং বাইরের দেশে এটাকে লাইম বলা হয়। আমি এটাকে এভাবে চামড়া সহ যেটা দিব, এটাকে আমি দুই রকমের দিচ্ছি। চামড়া সহটাকে আমি এভাবে কেচে নিয়েছি, কেচে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে একদিন রোদে শুকিয়েছি, আর এটাকে আমি শুধু চামড়া ছেড়ে নিয়েছি। এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, আমি এখন লেবুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু নেড়ে নিতে হবে। একটু ছড়ানো পাত্র নিলে ভালো হয় লেবুর আচারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ছড়ানো একটা পাত্র নিয়ে নিয়েছি, এটা করতে সুবিধা হয়। 2 মিনিট এভাবে নেড়ে নেব আচারটাকে। লেবুগুলোকে তেলের সাথে এভাবে একটু 2 মিনিট ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ। আবারও নেড়ে নিচ্ছি। 5টা গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 5-7টা মরিচকে এভাবে, আসলে আপনারা ঝাল যতটুকু খেতে চান, আমি এভাবে কেচি দিয়ে কেটে টুকরো করে দিচ্ছি। আপনারা আরও বেশি ঝাল চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন। আমি এখানে 5টার মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সটা পুরোপুরি না দিতে চাইলে এখানে শুকনা মরিচ গুঁড়ো, আমি এখানে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে গোটাটাই বেশি করে দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সরিষা গুঁড়া, দিয়ে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন 5 ফোড়নের গুঁড়া। আবার নাড়াচাড়া করছি। পুরো প্রসেসেই চুলার আঁচ থাকছে মিডিয়ামে। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। এটাকে আমি একবারে দেব না, 2-3 বারে অল্প অল্প করে দিব আর নাড়াচাড়া করব। 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে 1 মিনিট পর চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন। আমি এখানে 15 থেকে 20 কোয়া রসুন নিয়েছি, নেড়ে দিলাম। 4 ইঞ্চি সমান একটা আদা নিয়ে ওটাকে ভাবে স্লাইস করে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। এখন যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি বয়ামে ভরে নিব। বয়ামে ভরে অ্যাটলিস্ট 20 থেকে 30 দিন আমি এটাকে রোদে দিব, একদম কড়া রোদে 20 থেকে 30 দিন দেব। যেটা আমি চামড়া ছাড়া করছি সেটা হয়ে যেতে বেশি সময় লাগবে, বেশি দিন সময় লাগবে না। 15 থেকে 20 দিন রাখলে সেটা হয়ে যায়, তৈরি হয়ে যায়। আর যেটা আমি চামড়া সহ দিয়েছি ওটা তৈরি হতে 25 থেকে 30 দিন লাগবে। পুরোপুরি নরম হয়ে যাবে। আর রোদে থাকতে থাকতে এবং তেলের ভেতর থাকতে থাকতে আদা আর রসুনটাও হয়ে যাবে। যখনই এরকম যখন হয়ে যাবে, যখন নামিয়ে নেব, তখনই আপনারা একটু লবণ, চিনি, মিষ্টি, ঝালের পরিমাণটা চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, আমারটা ঠিক আছে, কারণ লেবু থেকে আরও টক বের হবে ধীরে ধীরে। তো আপনারা সেই বুঝে লবণ আর ঝালের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। তৈরি হয়ে গিয়েছে আমার লেবুর আচার।
অবশ্য এখনো পুরোপুরি তৈরি হয়নি, রোদে দেওয়ার পর এটা পুরোপুরি খাওয়ার যোগ্য হবে। এখনো খাওয়া যায় কিন্তু অনেক বেশি টক হয় আর একটু শক্ত শক্ত হয়, কিন্তু যখন এটা রোদে সিদ্ধ হবে তখন খেতে আরও বেশি মজা হবে। আশা করি আমার এই ভিডিও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে আমার সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলের আরও যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।